ফিতর কারা কারা পাবে চলুন জেনে আসি। উল্লেখিত আয়াতে মোট 8 জনের ব্যক্তিকে জাকাত ও ফিতরার দেওয়ার কথা উল্লেখিত হয়েছে। 1 নম্বর গরিব, যার সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক নয়। 2 নম্বর মিসকিন, যার একদমই কোনো সম্পদ নেই। 3 ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট জাকাত আদায়কারী আমেল। এটা ইসলামী রাষ্ট্রপ্রধান দ্বারা নিযুক্ত হতে হবে, নিজেকে আমেলে জাকাত মনে করে নিলে হবে না। জাওয়াহিরুল ফিক। 4 নম্বর নবমুসলিমদের ইসলামের প্রতি মহব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক জাকাত প্রদান। এই বিধানটি রহিত হয়ে গেছে, তাই বর্তমানে কোনো ধনী নবমুসলিমকে জাকাত প্রদান জায়েজ নয়। হিদায়া মাআরিফুল কোরআন তাফসিরে মাজাহিরি। 5 নম্বর দাস মুক্তির জন্য, যেহেতু বর্তমানে দাস প্রথা নেই তাই এই খাতটিও বাকি নেই। 6 নম্বর ঋণগ্রস্তের জন্য, যার কাছে নিসাব পরিমাণ অর্থ নেই। 7 নম্বর ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য। এখন প্রশ্ন হলো, আল্লাহর রাস্তায় কারা আছে? ফুকাহায়ে কেরাম বলেন, এদের মধ্যে রয়েছেন জিহাদরত মুজাহিদরা। তাদের জিহাদের অস্ত্র ও পথেও ক্রয় করার জন্য জাকাতের টাকা গ্রহণ করবে। হজের সফরে থাকা দারিদ্র ব্যক্তির জন্য, ইলমে দিন অর্জনকারী দরিদ্র ব্যক্তির জন্য। আদ-দারুল মুখতার 343। 8 নম্বর সফররত ব্যক্তিকে, যার টাকা পয়সা আছে বাড়িতে কিন্তু সে কোনো সফর অবস্থায় অসহায় হয়ে গেছে, তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ। মাসআলা, একজনের ফিতরা এক বা একাধিক গরিবকে দেওয়া জায়েজ আছে। এমনিভাবে কয়েকজনের ফিতরা একজন গরিবকে দেওয়াও জায়েজ, তবে শর্ত হলো এই পরিমাণ দেওয়া মাকরুহ যার দ্বারা সে নেসাবের মালিক হয়ে যায়। ফতোয়ায়ে হিন্দিয়া। কোন আত্মীয়দেরকে সাদকাতুল ফিতর দেওয়া জায়েজ নয়। যে সকল আত্মীয়কে জাকাত দেওয়া বৈধ নয় তাদেরকে সাদকাতুল ফিতরও দেওয়া বৈধ নয়। অর্থাৎ যার উপর জাকাত সাদকাতুল ফিতর ওয়াজিব, তিনি তার ওসুল এবং ফুরুকে জাকাত বা সাদকাতুল ফিতর দিতে পারবে না। অর্থাৎ তার উপরের দিকের আত্মীয় যথা পিতা, দাদা, পরদাদা প্রমুখ, দাদি, পরদাদি, দাদির দাদি প্রমুখ, মা, নানি প্রমুখ, সেই সাথে ফুরু তথা ছেলে, মেয়ে, নাতি প্রমুখ, এবং স্বামী তার স্ত্রীকে ও স্ত্রী তার স্বামীকে জাকাত সাদকাতুল ফিতর দিতে পারবে না। এছাড়া বাকি আত্মীয় স্বজনকে জাকাত সাদকাতুল ফিতর দেওয়া জায়েজ আছে, বরং নিকটবর্তী আত্মীয় স্বজনও যদি দরিদ্র হয় তাদেরকে দেওয়াই উত্তম, যেমন ভাই, বোন, চাচা, ফুফু, মামা, খালা ও তাদের সন্তান প্রমুখ।